আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি বিষয়ের কথা বলবো, সেটা যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে এখনই সাবধান হতে হবে, না হলে অদূর ভবিষ্যতে মারাত্মক বিপদ আসতে পারে। আচ্ছা, আপনারও কি এমন হয় সকালে বাথরুমে যাওয়ার পর অনেকটা সময় বাথরুমে কাটাতে হয়, ভীষণ কোঁত দিতে হয়, হাঁটুগুলো ক্লান্ত হয়ে যায়, গোটা শরীর লাল হয়ে যায়, তাও মলের একটা টুকরোও বেরোয় না। এটা ভেবে আপনি বাথরুম থেকে বেরিয়ে যান যে কিছুক্ষণ পরে হয়তো এটা হয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বারও একই অবস্থা হয়, পেট পরিষ্কার হয় না, কোনো রকমে এক টুকরো বের হয়, পেটের মধ্যেই সব কিছু জমে থাকে। তারপর সারাদিন যাবৎ নানা রকম সমস্যা অস্বস্তি নিয়ে আপনাকে কাটাতে হয়। একটু খাওয়ার পরই পেট ভারী হয়ে যায়, ফুটবলের মতো ফুলে যায়, গ্যাস অ্যাসিডিটি আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। রাতে ঠিকভাবে ঘুম হয় না, সবসময় একটা খিটখিটে মেজাজ লেগে থাকে। এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে এখনই সাবধান হয়ে যান। এই রোগটাকে বলা হয় ফিকাল ইনফেকশন। ডাক্তারি পরিভাষায় এই রোগটার মূল যে কারণ আছে সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটাকে আপনারা অধিকাংশ মানুষই কোষ্ঠকাঠিন্য হিসাবে চেনেন, কিন্তু এর পিছনে আলাদা সায়েন্স আছে, যেটা আপনাদের এই ভিডিওর মধ্যে বলবো। এবং এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি সহজ উপায়ের কথা বলবো, যেটির সাহায্যে আপনি বহু পুরনো গ্যাস, অ্যাসিডিটি, বদহজম বা বুক জ্বালা পোড়ার সমস্যা, এমনকি এই পেটের মধ্যে জমে থাকা মল খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে মাত্র একদিনের মধ্যে। যে রেমেডিটি আপনাদের বলবো, একদিন মাত্র আপনি খেয়ে দেখবেন, সকালে কিন্তু পেট সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবং কাগজের মতো হালকা হয়ে যাবে। শুধু পেট পরিষ্কার বা গ্যাস অ্যাসিডিটির জন্যই না, যাদের শরীরে অতিরিক্ত চর্বি আছে, পেটের মধ্যে অতিরিক্ত মেদ আছে, তাদের জন্যও কিন্তু এটা একটা জাদুকরী উপায়। এটা শুধু আপনাদের নিয়মিত পান করতে হবে। দেখুন, আমাদের শরীরে যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, এটা একটা বহমান নদীর মতো। ধরুন আপনার বাড়ির পাশে একটা বহমান নদী আছে, সবসময় জল বয়ে যায়। কোনো কারণবশত সেই নদীতে যদি জল কিছুটা কমে যায়, নদীর যে মোড়গুলো আছে সেই জায়গায় কিন্তু বিভিন্ন রকম আবর্জনা বা নোংরার স্তূপ জমে যায়। এটাকে কেউ যদি পরিষ্কার করে না দেয়, এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, অর্থাৎ ওই আবর্জনার স্তূপ ধীরে ধীরে বাড়তে থাকে। একটা সময় এমন হয়ে যায় এই নদীর যে গতি আছে সেটাকে অবরুদ্ধ করে দেয়, অর্থাৎ নদীর জল কমে গেলে নদীটা কিন্তু অবরুদ্ধ হয়ে যায় এবং একটা সময় সেই আবর্জনা স্তূপগুলো শুকিয়ে যায়। আমাদের পেটের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা হয়ে থাকে। আমাদের পেটের মধ্যে এই যে খাবার আমরা যখন খাচ্ছি বা গিলছি, একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে খাবারটা যায়, ডাইজেস্ট বা হজম হয়। তারপর খাবারের অবশিষ্টাংশ আমাদের লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদান্ত্র দিয়ে মলাশয় বা রেকটামে জমা হয়, তারপর আমাদের পটি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। এই পুরো সিস্টেমটার মধ্যে একটা বিশেষ ছন্দ কাজ করে, যেটাকে পেরিস্টালসিস মোটিলিটি বলে, অর্থাৎ খাবারটা ঠিক এইভাবে কুঁচকে কুঁচকে যায়, এটাকে পেরিস্টালসিস মোটিলিটি বলে এবং এটা সম্পূর্ণভাবে আমাদের ব্রেনের সঙ্গে কানেক্টেড। দেখবেন যেসব বেশিরভাগ মানুষেরাই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে ভোগেন, তাদের পেটের সমস্যা সারা জীবন পিছু ছাড়ে না। এখানে যে বিষয়টি আমি বলছি, আমাদের এই পেরিস্টালসিস মোটিলিটিটা কোনো কারণবশত যখন কমে যায়, বিশেষত যাদের 40-এর উপরে বয়স হয়ে গেছে এবং সব থেকে বেশি হয়ে থাকে 50-60 বছরের উপরে যাদের বয়স, এই পেরিস্টালসিস মোটিলিটি কমতে থাকার ফলে পেটের এই যে খাবার ডাইজেস্ট হওয়ার বা মলে রূপান্তরিত হওয়ার যে পদ্ধতিটা আছে, সেটাই কিছুটা বিঘ্ন ঘটে বা বিলম্ব হয়। আমাদের বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইনের আরেকটি কাজ হলো আপনার খাবারের যে অবশিষ্টাংশ আছে সেটাকে জলকে শুষে নেওয়া। বৃহদান্ত্র কিন্তু সবসময় এই জলটাকে শুষতে থাকে। যাদের ক্ষেত্রে এই পেরিস্টালসিস মোটিলিটিটা কম হয়ে গেছে, সবসময় স্ট্রেস, টেনশনে ভোগেন বা 50-60 বছরের উপরে বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রেই এই সমস্যাটা বেশি হতে দেখা যায়। তাদের ক্ষেত্রে এই মোটিলিটি বা ছন্দটা বিগড়ে যাওয়ার জন্য, গতিটা যখন স্লো হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই বৃহদান্ত্র জল শোষার পদ্ধতিটাকে কমায় না,
যে পটিটা জমতে থাকে সেটা পাথরের মতো হার্ড হয়ে যায়, তখন আপনি কোদ দিয়েও সেই মলটাকে বের করতে পারেন না। এমনও হয়ে যায় 2 দিন 3 দিন হয়ে যায় মল বের হয় না। আর এ থেকেই নানা রকম অস্বস্তি শুরু হয়, অনিদ্রার সমস্যা, খিটখিটে মেজাজ, ক্ষুধা না লাগা, বমি বমি ভাব, সবসময় পেটের মধ্যে একটা অস্বস্তি, গুড়গুড়ানি, অল্প কিছু খেলি পেট বলের মতো ফুলে যাওয়া, গ্যাস পাস হওয়া ইত্যাদি। তবে আমি আপনাদের এখন যে ঘরোয়া উপায় বা রেমেডিটির কথা বলবো, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে মাত্র 1 সপ্তাহ প্রয়োগ করে দেখুন, যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে তার পেট খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। যে জায়গায় আপনার পেট পরিষ্কার না হওয়ার কারণে স্কিনের গ্লো নষ্ট হয়ে যাচ্ছিল, চুল উঠে যাচ্ছিল, স্কিনের মধ্যে গোটা দানা, ফোড়া ফুসকুড়ি, দাগ ছোপ পড়ে যাচ্ছিল, সমস্ত রকম সমস্যা চলে যাবে। গ্যাস অ্যাসিডিটিতে আপনাকে কোনোদিন ভুগতে হবে না। অসম্ভব ক্ষুধা লাগবে, খাবার খুব সুন্দরভাবে হজম হবে, রাত্রে নিরেট ঘুম হবে এবং আপনার শরীরে যে ভিটামিন মিনারেলগুলোর দরকার সেগুলো সঠিকভাবে অ্যাবজর্ব হবে, যাতে আপনি শরীরে খুব সুন্দরভাবে এনার্জি এবং শক্তি পেয়ে যাবেন। এই উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের প্রথম যে জিনিসটির প্রয়োজন হবে সেটি হলো মেথি দানা। এই মেথি দানা এতটাই কাজের, এর মধ্যে এমন কিছু প্রাকৃতিক কম্পাউন্ড থাকে, বিশেষত গ্যালাক্টোম্যানন নামে এক ধরনের কম্পাউন্ড থাকে, যে কম্পাউন্ডটা পেটে গিয়ে একটা লিকুইড জেল টাইপের জিনিস তৈরি করে। আপনারা অনেকেই জানেন যে মেথি দানা ডায়াবেটিসের জন্য খুব ভালো। হ্যাঁ ভালো, তবে মেথি দানার মধ্যে থাকা এই প্রাকৃতিক গ্যালাক্টোম্যানন কম্পাউন্ডটি পেটে এমন এক ধরনের জেল তৈরি করে, যেটা আমাদের অন্ত্রের বা ইন্টেস্টাইনের মধ্যে এক প্রকার ঝাড়ুদারের মতো কাজ করে। পেটের মধ্যে যত পুরনো মল আবর্জনা জমে থাকে সেইগুলোকে এই কিন্তু ঝাড়ু দেওয়ার মতো করে পরিষ্কার করে আমাদের রেকটাম পর্যন্ত পৌঁছে দেয় এই মেথি দানার মধ্যে থাকা গ্যালাক্টোম্যানন কম্পাউন্ডটি। তাই মেথি দানা কিন্তু পেটের জন্য খুবই উপকারী। এছাড়া আমাদের যে গ্যাসের জ্বলন বা জ্বালা পোড়ার সমস্যা আছে সেটাকেও খুব সুন্দরভাবে কমায়। এই উপায়ে আমাদের প্রথম লাগবে মেথি দানা। 2 নম্বরে আপনাদের যে উপাদানটির কথা বলবো সেটি হলো জিরা অর্থাৎ কিউমান সিডস। এই জিরার মধ্যে কিন্তু থাইমল বলে একটি কম্পাউন্ড থাকে। এই থাইমল কম্পাউন্ডটা করে কি, আপনার পেটের মধ্যে যে অস্বস্তি বা জ্বালা পোড়ার সমস্যা থাকে, যেটা হাইপার অ্যাসিডিটির ফলে হয়, আপনার বুকের দিকে গিয়ে দেখবেন জ্বালা পোড়া করছে, ব্যথা করছে, এই সমস্যাটাকে খুব সুন্দরভাবে কমায়। এছাড়া এই থাইমল কম্পাউন্ডটি আপনার মুখের লালাগ্রন্থির ক্ষরণকে বাড়িয়ে দেয়, আপনার প্যানক্রিয়াস বা অগ্নাশয়কে অ্যাক্টিভেট করে দিয়ে ডাইজেস্টিভ যে জুসগুলো আছে বা বাইল জুসের ক্ষরণকেও বাড়িয়ে দেয়, যাতে খাবার এত সুন্দরভাবে হজম হয় যে আপনি কল্পনাও করতে পারবেন না। এমনই বিভিন্ন রকম রিসার্চে দেখা গেছে, বা এটা আপনারা গুগল করে দেখতে পারেন যে থাইমল কম্পাউন্ড কিভাবে আমাদের খাবারকে হজম করায়। আপনি যদি জিরা খেতে পারেন, যদিও এই ভিডিওর মধ্যে আপনাদের এই উপাদানটির কথা বলবে, এটি খেলেই হবে, জিরা কিন্তু অত্যন্ত উপকারী। 3 নম্বরে আমাদের যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে কোরিয়েন্ডার সিডস অর্থাৎ ধনে বীজ। এই ধনে বীজের মধ্যে কিন্তু লিনালল বলে একটি কম্পাউন্ড থাকে। আপনার পেটের মধ্যে অর্থাৎ পাকস্থলীর মধ্যে যে ইনফ্লামেশন হয়, অর্থাৎ আপনার ইন্টেস্টিনাল যে গাট ফ্লোরা আছে বা ইন্টেস্টিনাল যে মিউকোসা আছে, এদেরকে শান্ত করে, অ্যাসিডের ক্ষরণকে স্থিমিত করে দেয়। এছাড়া আপনার পেটের মধ্যে যে অস্বস্তি হয় সেটাকেও খুব সুন্দরভাবে কমায়। এছাড়া এর মধ্যে এমন কিছু প্রাকৃতিক কম্পাউন্ড থাকে যেটা এক প্রকার ডায়োরেটিক্সের মতো কাজ করে। আপনার শরীরে যে জীবাণু, নোংরা, আবর্জনা জমে থাকে সেগুলোকে অতিরিক্ত প্রস্রাবের মাধ্যমে শরীরের বাইরেও বের করতে সাহায্য করে এই ধনের বীজ। 4 নম্বরে আমাদের যেটা লাগবে সেটি হচ্ছে মৌরি অর্থাৎ ফেনেল সিডস। দেখবেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে আপনার খাবার দাওয়ার পরে একটি পাত্রের মধ্যে মৌরি থাকে। আপনার মনের মধ্যে কি প্রশ্ন আসে না যে মৌরি কেন রাখা থাকে? এই মৌরির মধ্যে অ্যানিথল বলে একটি কম্পাউন্ড থাকে। মৌরি যখন আপনি জলে ভেজাবেন এই তেলটা রিলিজ হয়ে যাবে, যেটা অ্যান্টিস্প্যাজমোটিক হয়ে থাকে। আপনার পেটের মধ্যে অস্বস্তি যেটা হয়, পেটের মধ্যে যে ক্র্যাম্পিং হয়, সেই সমস্যাটাকে খুব সুন্দরভাবে দূর করে। এছাড়া অগ্নাশয় এবং লিভার থেকে যে বাইল জুস বের হয় তার ক্ষরণকে বাড়িয়ে দেয়। অগ্নাশয় থেকে যে ডাইজেস্টিভ জুসগুলো বের হয় সেইগুলোকেও বাড়িয়ে দিয়ে খাবারকে সুন্দরভাবে হজম করে, পেটকে শান্ত করে, পেটের জ্বালা
পোড়াকে কমায় এবং পেটে যে স্প্যাজম আছে বা পেটের মধ্যে যে ব্যথা বোধ আছে সেইগুলোকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয়। এই 4টে উপাদানকে এখন আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা এই উপায়টিকে তৈরি করে খাবেন। এর জন্য আপনাদের একটি কাঁচের গ্লাস নিতে হবে। সেই কাঁচের গ্লাসের মধ্যে হাফ চামচ মতো মেথি দানা, 1 চামচ জিরা, 1 চামচ মতো ধনে বীজ এবং হাফ চামচ মতো এই মৌরি বা ফেনেল সিডস একসঙ্গে দিয়ে 1 গ্লাস জলে একটা কিছু ঢাকা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তবে এটাকে এমনি রান্নাঘরে রেখে দেবেন না, কিছুক্ষণ পরই কিন্তু একে আপনাকে রাতে ফ্রিজে দিয়ে দিতে হবে। এমনি যদি আপনি রেখে দেন, এই যে এর মধ্যে মেথি দানা আছে বা ফেনেল সিড আছে, এগুলো কিন্তু ফার্মেন্টেড হতে আরম্ভ করে, যা থেকে টক জাতীয় একটা স্বাদ হয়ে যায়, যেটা আপনি খেতে পারবেন না। যদি আপনি এই গ্লাসটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দেবেন, জলটাও সুন্দর থাকবে, ঠান্ডা থাকবে এবং এই 4টে যে প্রাকৃতিক উপাদানের কথা বলেছি এদের মধ্যে থাকা এক্সট্রাক্টগুলো জলের মধ্যে এসে যাবে। সকালে করতে হবে কি, ব্রেকফাস্টের 1 ঘন্টা পরে এটাকে ছেঁকে নিতে হবে এবং সেই জলটাকে আপনাকে পান করতে হবে। এই যে বীজগুলো থাকবে সেইগুলোকে ফেলে দেবেন না, আবার 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে দেবেন এবং সন্ধ্যায় একই প্রক্রিয়াটার পুনরাবৃত্তি করবেন। দিনে 2 বার করে মাত্র 1 সপ্তাহ এই প্রাকৃতিক উপাদানগুলোর বা বীজগুলোর জলটাকে আপনি পান করুন, দেখবেন আপনার পেটের মধ্যে একটা অসম্ভব পরিবর্তন আসছে। যে পেট সারাদিন যাবৎ বলের মতো ফুলে থাকতো সেটা এখন ঢুকে গেছে, হালকা হয়ে গেছে। সকালে পটিতে যাওয়ার পরই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মল পরিষ্কারভাবে হয়ে যাবে, পেট হালকা হয়ে যাবে, ক্ষুধা বেড়ে যাবে এবং আপনার এই যে বুক জ্বালা পোড়ার সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা, এগুলো চিরতরে উধাও হয়ে যাবে। তবে এখানে একটি বিষয় আপনাদের বলে রাখি, আপনি ভাজা পোড়া খাবেন, সিঙ্গারা খাবেন, বিভিন্ন রকম তেলে ভাজা খাবেন, হোটেল রেস্তোরাঁর খাবার খাবেন, অথচ এই উপায়কে অবলম্বন করবেন, এক্ষেত্রে কিন্তু হবে না। আপনার কিছু বাদ বিচার করতে হবে, বিশেষত স্ট্রিট ফুড বা ভাজা পোড়া খাবারগুলো বন্ধ রাখতে হবে। প্রতিদিন দুপুরে 1 গ্লাস করে ঘোল বা ছাঁচ খেতে পারেন, বা আপনি নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন বা বেদানা খেতে পারেন। এছাড়া আপনাদের আরেকটি ছোট্ট টোটকা বা ম্যাজিক্যাল টিপস দিয়ে রাখবো, যাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ভীষণভাবে ভোগায়, তারা প্রতিদিন সকালে খালি পেটে একটি ছোট্ট স্টিলের চামচের 1 চা চামচ করে দেশি খাঁটি গরুর দুধের ঘি খেতে পারেন। এই ঘি কিন্তু আপনার পেটের টোটাল যে ইনার লাইনিং আছে, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেম আছে, সেটাকে কিন্তু কোটিং দিয়ে দেবে একটা, যাতে আপনার পেট শান্ত থাকবে এবং মল প্রতিদিন খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। প্রতিদিন অন্ততপক্ষে আপনাকে আধা ঘন্টা হাঁটা চলা করতে হবে। খাবার পরই শুতে যাবেন না, রাতে শোবার 2 থেকে 3 ঘন্টা আগে আপনাকে খাওয়া পর্ব শেষ করে নিতে হবে এবং প্রতিদিন অন্ততপক্ষে আপনাকে 2 থেকে 3 লিটার জল পান করতে হবে এবং সেই জলটা কিছুক্ষণ ছেড়ে ছেড়ে অল্প অল্প করে সিপ সিপ করে পান করবেন। সবসময় বসে জল পান করবেন, এটা সঠিক নিয়ম। এতে কিন্তু আপনার শরীর সবসময় হাইড্রেটেড থাকবে এবং ডাইজেস্টিভ সিস্টেম তার কাজ সঠিকভাবে করতে পারবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে গ্যাস, অ্যাসিডিটি, ইনডাইজেশন, কোষ্ঠকাঠিন্য এবং পেট পরিষ্কার করার একটি সহজ রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।